So today we will solve collection of data MCQ. Let's start with question number 1. Data collected by an investigator for the first time for a specific purpose is known as what? That is option B. So take option B, primary data. Number 2. Which of the following is a source of secondary data? ভালো করে পড়ো, চারটা অপশনস: পার্সোনাল ইন্টারভিউ, কোয়েশ্চেনায়ার সার্ভে, গভর্নমেন্ট পাবলিকেশনস অ্যান্ড অবজারভেশন। গভর্নমেন্ট পাবলিকেশন ইজ দ্য সোর্স অফ সেকেন্ডারি। এইটা প্রাইমারি, এইটা প্রাইমারি, এইটা প্রাইমারি। ঠিক আছে। নাম্বার 3. Data collected from newspaper, journals and government reports are. Very good. When information is collected from every unit of the population, it is called. Number 4. When information is collected from every unit of the population, it is called census method. কে জানি স্যাম্পলিং কইলো প্রথম কেসে? It is census. Which method is generally less expensive? কোন মেথডটা? স্যাম্পলিং মেথড। The group from which a sample is drawn is known as. Let us read out the question again. The group from which a sample is drawn is known as population. A representative part of the population is called. A representative part of the population is called? Very good. Sampling is most suitable when? Sampling is most suitable when? ভালো করে পড়ো। Sampling is most suitable when population is very small. সেটা তো হবেই না। স্যাম্পলিংটা সুইটেবল তখনই হয় যখন পপুলেশন লার্জ থাকে। In case of large population size, sampling method is useful, whereas in case of small population size, census method is useful. Population is homogeneous and large, এটাও হবে না। Sampling method is useful when population is heterogeneous, because আমরা স্যাম্পলিং মেথডকে কি করি? অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন উই ক্যান ডিভাইড। সো ক্যারেক্টারিস্টিক্স হিটারোজেনাস থাকুক, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকুক, আমরা আলাদা আলাদা ডিভিশন করে নেব। সেন্সাস মেথডে তো আমরা ডিভিশন করতে পারি না। তো সেন্সাস মেথডে যদি পপুলেশন ক্যারেক্টারিস্টিক হিটারোজেনাস হয়, ওয়ান অফ দ্য ডিমেরিটস প্রবাবলি ইউ হ্যাভ রিটেন। সেন্সাস মেথডে যদি পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স হিটারোজেনাস হয়, দেন ইট ইজ নট ইউজফুল। কারণ এই যে বলেছিলাম, আমি বললাম সিঙ্গিং এর টিম বানাবো, আর আমি এইভাবে একটা একটা করে পিক করতে থাকলাম, তো সিঙ্গিং এর টিমে ডান্সারও এসে যেতে পারে। আর আমি যখন পপুলেশনটাকে ডিভাইড করে দেবো, লেটস ডিভাইড সিঙ্গার্স এক পার্ট, ডান্সার এক পার্ট, দেন ফ্রম সিঙ্গার্স পার্ট আমি একটা গ্রুপ নিলাম, সো লেস চান্স। কমপ্লিট অ্যাকিউরেসি ইজ এসেনশিয়াল। কস্ট ইজ নট এ কনস্ট্রেন্ট। কোনটা কোনটা মনে হচ্ছে? কমপ্লিট অ্যাকিউরেসি ইজ এসেনশিয়াল। তখন তো সেন্সাস মেথডটা ইউজফুল। এইখানটায় কি লাগবে, কি মনে হচ্ছে? ডিটা
কস্ট ইজ নট এ কনস্ট্রেন্ট, মানে যতই টাকা লাগুক কোনো সমস্যা নাই, ডাটা কালেকশন করো, তাহলে তো সেন্সাস মেথডই যাও। যতই টাকা লাগুক, অপশন ডি মানে কি, কস্ট ইজ নট এ কনস্ট্রেন্ট, তার মানে যতই টাকা লাগুক ডাটা কালেকশন করো, সমস্যা নাই, তাহলে তো সেন্সাস মেথডে যাও। সেন্সাস মেথড কেন অ্যাভয়েড করে মানুষ? এক্সপেন্সিভ। তো এক্সপেন্স কোনো ইস্যুই না, তাহলে গো ফর সেন্সাস। তাহলে কারেক্ট অপশন এখানে কোনটা হচ্ছে? অপশন না, সি তো না, এখানে তো আই থিঙ্ক বোধহয় আমি টাইপিং করতে কিছু একটা ওয়ার্ড ছেড়ে দিলাম নাকি। প্রবাবলি আমি টাইপিং করতে কিছু ওয়ার্ড ছেড়ে দিয়েছি। all these options কথা না রে are suitable in case of census method। না, অপশন এক চারটেই আছে। এনিওয়ে আমি কোয়েশ্চেনটাকে আবার ক্রস চেক করব। এখানে কারেক্ট অপশন হচ্ছে না কিন্তু। পপুলেশন লার্জ হলে স্যাম্পলিং মেথড ইউজফুল, পপুলেশন হিটারোজেনাস হলে স্যাম্পলিং মেথড ইজ ইউজফুল, অ্যাকিউরেসি থাকতে গেলে স্যাম্পলিং মেথড ইজ ইউজফুল, সেন্সাস মেথড ইজ ইউজফুল। কস্ট না, এটা হচ্ছে না। ইয়েস, কি বলতে চাইছো? না, তখন যদি আমি ওইটাই, আমি কি টাইপ করেছি তো বুঝতে পারছি না। যদি আমি এটাকে স্যাম্পলিং সরিয়ে সেন্সাস করি, তাহলে অ্যাকচুয়ালি আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। আনসার কোনটা হচ্ছে? অল অফ দ্য অ্যাবাভ। এটা আমাদের অপশনে তো নাই, কিছু একটা কোনো জায়গাতে না। ডোন্ট মেক এনি গেস, আমি কোয়েশ্চেনটা এক্সাক্ট দেখে নেব, এটাতে কিছু একটা মিসিং হয়েছে। Which of the following is not a method of collecting primary data? এই চারটা অপশনের মধ্যে কোনটা প্রাইমারি ডাটার মেথড না? ভালো করে পড়বে। পার্সোনাল ইন্টারভিউ, অবজারভেশনস, মেইলড কোয়েশ্চেনায়ার, সেন্সাস রিপোর্ট, কোনটা? কি হলো রে, এই সামান্য কোয়েশ্চেনের আনসার হচ্ছে না? এভরিওয়ান এইভাবে এক দুইজন বললে হবে না তো। কোনটা কারেক্ট আনসার? কারেক্ট আনসার ইজ ডি। আরে এখানে দেখোই না রে, রিপোর্ট লেখা আছে। রিপোর্ট, রিপোর্ট মানে কি? সেকেন্ডারি ডেটা কালেকশন। রিপোর্ট মানে কি? একজন দুইজনের ডি কইছো। নেক্সট, ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন ইজ মোস্ট ইউজফুল ওয়েন। রিকল করো ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশনের মেরিটস। আচ্ছা একটা জিনিস বলি, মোস্টলি আমরা এমসিকিউ যখন করব, তোমরা যদি এরকম ইন্টেনশন থাকে, কোয়েশ্চেন তো আছে, আনসারও পাই গিয়া টিক করি লিমু যাইমু গিয়া, হবে না রে, মনে রাখতে পারতাই না এতটা কোয়েশ্চেন। পার চ্যাপ্টার 30টা 40টা করে এমসিকিউ করি। আর জাস্ট ইমাজিন স্ট্যাটিস্টিক্সে কয়টা চ্যাপ্টার আছে আর মাইক্রোতে কয়টা চ্যাপ্টার আছে। এট দ্য এন্ড অফ দ্য সেশন দেখবে মোর দেন 500টা এমসিকিউ হয়ে গেছে। 500 কি বলছি, মোর দেন 1000টা এমসিকিউ হয়ে গেছে। হাউ ইউ উইল রিমেম্বার? সো এমসিকিউ মনে রাখার কোনো রাস্তা নাই। কনসেপ্টটা বুঝো, কোয়েশ্চেন অটোমেটিক্যালি সলভ করবায়। সো গোল এটা রাখিও না, কোয়েশ্চেন আছে আনসার সারে অপশন কই দিবা, টিক করে দিমু, শেষ, হবে না কাজ। নাম্বার 10, ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশনের মিনিং আর মেরিটস রিকল করো। ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন ইজ মোস্ট ইউজফুল ওয়েন। অপশন এ, এরিয়া ইজ ভেরি লার্জ, নো, এটা ডিমেরিটস। টাইম ইজ ভেরি লিমিটেড, এগেইন পসিবল না, টাইম অনেকটা থাকতে লাগবো। পপুলেশন ইজ ইনফাইনাইট, এইটা আর এইটা অপশন অলমোস্ট সেম, খালি একটু ওয়ার্ডিংসটা আলাদা। এরিয়া লার্জ আর পপুলেশনও ইনফাইনাইট, মানে লার্জ। ইনফাইনাইটটা টু সাম এক্সটেন্ট আমরা লার্জ বলছি, তাহলে আনসারটা কোনটা দাঁড়াচ্ছে?
Respondents are illiterate. Number 11, in an indirect oral investigation, information is obtained from. বাবা এইসব কারেক্ট অপশন কই লিখবাই, মাথায় স্টোর করে রায়নি? হ্যাঁ, কোত্থেকে লিখবাই? আবার এতক্ষণ এই ভিডিও 45 মিনিটস 50 মিনিটস চলবো, ভিডিও দেখবাই না বাবা। খাতাটা বার করো, একটু কষ্ট করে কপি বার করো, পেন বার করো, লেখো না এবিসিডি, ওটাই তো লিখবা। আইদার এ লিখবাই বা বি লিখবাই বা সি লিখবাই। অ্যাপেল বল ক্যাট ডগ, অ্যাপেল বল ক্যাট ডগ, অ্যাপেল বল ক্যাট ডগ। ওই যে তারা লেখের, আমি আইতেই কতক্ষণ হে ওদিকে তাকার সে ওদিকে তাকার, তো এটারে এমন ম্যাডাই মনে নি রে। Number 11, in an indirect oral investigation, information is obtained from experts and witnesses. আরে ইজি ওয়ান। অপশন এ কি বলছে? রেসপন্ডেন্ট দেমসেলভ, মানে যেটাকে আমি এক্সপ্লানেশনে বলে এসেছি পার্সন কনসার্ন। কি বলে এসেছিলাম? পার্সন কনসার্ন। ফার্স্ট বেঞ্চ। সি হলো সেন্সাস রিপোর্ট, সেন্সাস রিপোর্ট তো হবেই না, এটা সেকেন্ডারি ডাটা। এনএসএস রিপোর্ট, এটাও এগেইন সেকেন্ডারি ডাটা। তাহলে আনসার আমরা কি পাচ্ছি? এক্সপার্ট অ্যান্ড উইটনেসেস। নাম্বার 12, which method is likely to suffer from interviewer, interviewer মানে ইনভেস্টিগেটর, ইন্টারভিউয়ার মানে ইনভেস্টিগেটর বায়াসনেস। এখানে চারটা মেথডে, নট চারটা, মানে এখানে চারটার মধ্যে কোনটাতে বায়াসনেস আছে? Which method is likely to suffer from interviewer bias? Observation, mailed questionnaire, personal interview, census report. দেখো মেইল কোয়েশ্চেনারে তো হবেই না, আমি কোয়েশ্চেন বানাইয়া কোয়েশ্চেন পাঠাই দিলাম রেসপন্ডেন্টরে, রেসপন্ডেন্টের সাথে আমার ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নাই, রেসপন্ডেন্টের ইনফরমেশন ফিল আপ করিয়া আমারে প্রোভাইড করে। সেন্সাস রিপোর্টে তো আরো চান্স নাই, এটা তো আলটিমেটলি সেকেন্ডারিতে যার গিয়া। তো রইল আপনার কাছে অবজারভেশনস আর পার্সোনাল ইন্টারভিউ। তো অবজারভেশনও বেসিক্যালি তেমন চান্স নাই, বায়াসনেস ইস্যু এরাইজ হবে যদি পার্সোনাল ইন্টারভিউ হয়। তাহলে 12 আমরা কি আনসার পাচ্ছি? সি। ঠিক আছে, এনি ডাউট? 13, a questionnaire is, আমি বুঝি না একজন দুজনে কেন রেসপন্ড করে রায়, বুঝতে পার রায় না। questionnaire filled by the investigator, no, scheduled is filled by the investigator. questionnaire কে ফিল করছে? রেসপন্ডেন্ট ফিল করছে। questionnaire সাথে সেন্সাস রিপোর্ট আর স্যাম্পলিং ফ্রেমের কোনো রিলেশনই নাই। অপশন সি আর ডি এমনিতেই আউট হয়ে যান। questionnaire সাথে সেন্সাস রিপোর্ট আর স্যাম্পলিং ফ্রেমের কোনো ডাইরেক্ট রিলেশন নাই, সো অটোমেটিক্যালি সি এন্ড ডি আউট হয়ে যান। তো রইল এ আর বি। এটা আমরা ফিল্ড বাই দ্য ইনভেস্টিগেটর হলো শিডিউল, আর কোয়েশ্চেনায়ার ফিল করে রেসপন্ডেন্ট। কে ফিল করছে? রেসপন্ডেন্ট, যে ইনফরমেশন প্রোভাইড করছে। ওকে, নাম্বার 4, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। এ শিডিউল ডিফার্স ফ্রম দ্য কোয়েশ্চেনায়ার বিকজ, কিসের উপরে শিডিউল আর কোয়েশ্চেনায়ার ডিফারেন্ট? ইট ইজ ফিল্ড বাই এনুমারেটরস। আচ্ছা, লেট মি রিপিট, আগের যেগুলা কোয়েশ্চেন আনসার বোঝানো হয়েছে তোমরা কি বুঝতে পারো নাই? না বুঝলে রেসপন্ড করো, আমি এখন আনসার বলবোই না, তোমরা বলবে। এইভাবে হবে না রে এমসিকিউ, সেটা আমি কেন বুঝাতে পারছি? এখানে আমি কোয়েশ্চেন বললাম, তোমরা টিক করলে, আমি আনসার বললাম টিক করলে, এইভাবে তো হবে না। না, এঙ্গেজ করো নিজেরে। নাম্বার 15, অবজারভেশন মেথড ইজ মোস্ট সুইটেবল ওয়েন, বলো।
Behavior is to be studied directly. Historical data required. Large population exists. Cost must be minimized. Behavior is to be studied directly. Observation. ঠিক আছে? Which of the following is a demerit of primary data? Time consuming. This is the demerits of primary data. It takes more time. অনুষ্কা বুঝো না? হ্যাঁ, না না অনুষ্কা না, কি জানি, অনুষ্কা, অনুষ্কা অনুষ্কা বুঝো না? থ্যাংক ইউ। নাম্বার 17, সেকেন্ডারি ডেটা শুড বি চেকড ফর। কিসের জন্য সেকেন্ডারি ডাটা ইউজ হয়? খুব ইয়ে না যে অল অফ দিস, অল অফ দ্য অ্যাবাভ অপশন থাকলে তো এটাই আনসার হয়, এরকমই কিছু মাথায় আছে না? নেক্সট 18, the census of India is census of India is conducted every 10 years. হিস্টোরিক্যাল আনসার, এবার 16 ইয়ার্স পরে হচ্ছে। ও nice question. The first synchronous census মানে আচ্ছা হ্যাঁ in India, আচ্ছা চলো let me make the question very simple. The first census in India conducted, হ্যাঁ, ফার্স্ট সেন্সাস ইন্ডিয়াতে কবে হয়েছিল? হ্যাঁ, অন হোয়াট গ্রাউন্ড? তো এটার সাথে 91 এর কি সম্পর্ক? না না এরকম কিছু না, এটা না যে ইনিশিয়ালি এভরি 10 ইয়ার্স হয় নাই। ফার্স্ট সেন্সাস কন্ডাক্টেড ইন ইন্ডিয়া when? হ্যাঁ, 1881. That is during the British period. During the British period. In independent India, first census took place in 1951. এখন 10 years করো, 61, 71, 81, 91, 2001, 2011. In independent India, first 1951. British period 1881. Now, census data are an example of, কিসের example? Census data C, that is primary data for government, secondary data for researchers. Which organization conducts large scale sample survey in India? আচ্ছা এই অর্গানাইজেশনের একটু দাঁড়াও, এই অর্গানাইজেশনের নাম আগে শুনছো তোমরা? আরবিআই এর মানে কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা এস্টাবলিশ হয়েছিল 1935-এ, ন্যাশনালাইজড হয়েছিল 1949-এ। সেবি, that is Security Exchange Board of India. আরবিআই এর কাজ হইল ব্যাংকিং সেক্টরে রেগুলেট করা,
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ হইল ইন্ডিয়াতে যত ধরনের ব্যাংকস আছে সেই ব্যাংকসকে রেগুলেট করা, মনিটর করা। সেবির কাজ হলো ইন্স্যুরেন্স কোম্পানিজ, ইউটিআইস, মিউচুয়াল ফান্ড, এইগুলাকে রেগুলেট করা। নাও লেটস কাম টু এনএসএসও। এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে organization. This is also a government organization which collects data from different socio-economic indicators. Population data collect করছে, poverty data collect করে, unemployment data collect করে, literacy, illiteracy data collect করে, life expectancy at birth data collect করে, family data collect করে, different types of data collect করে। So 21 এর অ্যাকচুয়াল আনসার হলো সি। আচ্ছা, নীতি আয়োগের ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউট ফর এফটা সাইলেন্ট আছে এখানে, ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, for transforming India. This is the full form of Niti Aayog, which was set up in the year 2015. কোন ইয়ারে সেট আপ হয়েছিল? 2015। নীতি আয়োগ আগে ছিল, তার নাম ছিল প্ল্যানিং কমিশন। কি নাম ছিল? প্ল্যানিং কমিশন, যেটা 1951 থেকে চলছে ইন্ডিয়াতে। আর 2015-এ প্ল্যানিং কমিশনরে রিপ্লেস করিয়া বানানি হয়েছে নীতি আয়োগ, যেটা আমরা 12-এ ডিটেইলসে পড়তে লাগবে, নট নাও। ওকে, নাও আমরা 21-এর আনসার লেখার সাথে সাথে 22-র আনসার পাই গেলাম। এনএসএসওর ফুল ফর্ম ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, সি, ডি ইজ অফিস। ও সরি, not C, B, National Sample Survey Organization, not Social Survey Organization. Fine. Next one, 23, তার নামের মধ্যেই আনসার আছে। NSSO mainly collects data through census, sample, observation, experiments. কোনটা? তার নামের মধ্যে তো আনসার, স্যাম্পল, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ স্যাম্পলিং? মানে এই চারটার মধ্যে স্যাম্পলিং এর ডিমেরিটস কোনটা? হ্যাঁ বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ মানে ডিসঅ্যাডভান্টেজ অফ স্যাম্পলিং? ডিসঅ্যাডভান্টেজ অফ স্যাম্পলিং, ইকোনমিক্যাল এটা অ্যাডভান্টেজ, কুইক রেজাল্ট অ্যাডভান্টেজ, ডিটেইল স্টাডি পসিবল, and free from sampling error. Sorry. So D is the correct answer. Sampling method tate there is a chance of sampling error, but in census it is free. Sampling error arises because, very good. Bolo. স্যাম্পলিং এরর কেন অ্যারাইজ হয় আমরা অনেকবার আজকেও শুরুতেই ডিসকাস করলাম। রং ক্যালকুলেশনস আর মেড, অনলি এ পার্ট অফ দ্য পপুলেশন ইজ স্টাডিড, ডেটা আর সেকেন্ডারি, পপুলেশন ইজ স্মল। ভালো করে পড়ো, ভালো করে। স্যাম্পলিং এরর অ্যারাইজ কেন হয়? What is sampling error? Due to, তার মানে আমি কি বলেছিলাম আজকের শুরুতেই, 1000 এর মধ্যে 150 is the sample, correct sample. তুমি 150-র মধ্যে 149 নিলেই সমস্যা, 151 নিলে সমস্যা নাই। তার মানে যদি 150-র জায়গাতে 149 দাও, ইট বিকাম স্মল। বুঝাতে পারছি তো? মানে এখন তোমার মাথায় কনফিউশনটা কোন জায়গাতে?
কনফিউশন হলো এই পপুলেশন ওয়ার্ড দিয়া, এটা দিয়েই তো কনফিউশন হর। তোমরা আমি বুঝাতে পারি আর না, তোমার মাথার কোয়েশ্চেন আমার মাথায় আর রং ক্যালকুলেশনের সাথে এটা স্যাম্পলিং নন স্যাম্পলিং পড়ে। অনলি এ পার্ট অফ দ্য পপুলেশন ইজ স্টাডি, এটা তো স্যাম্পলিং মেথডের মিনিং, তো এটা তো হচ্ছেই না। ডেটা সেকেন্ডারি কোনোভাবেই কোয়েশ্চেনের সাথে কানেক্টেড না। পপুলেশন ইজ স্মল, এখানে পপুলেশন বলতে অ্যাকচুয়ালি স্যাম্পল সাইজই বুঝার। কি বুঝার? স্যাম্পল সাইজ, মানে 1000 ইজ দ্য পপুলেশন সাইজ, এর থেকে আমি স্যাম্পল সাইজ নিলাম 150 জাস্ট ফর এক্সাম্পল। তার মানে আমি তো এই যে এইখানের 1000 এর 850 কথা ভুলে গেলাম, তার মানে আমার মেইন পপুলেশন এখন অ্যাকচুয়ালি দাঁড়াই গেল 150। দ্য স্যাম্পল সাইজ হেয়ার ইজ দ্য পপুলেশন সাইজ। তার মানে এই 150 জায়গাতে যদি আমি 140 নিয়ে নেই, দিস ইজ দ্য রং অর দিস ইজ দ্য স্মল স্যাম্পল সাইজ অর পপুলেশন সাইজ। তার মানে এখানে আনসারটা কি দাঁড়াচ্ছে আমাদের? পপুলেশন ইজ স্মল। নেক্সট ওয়ান, ইজি বাট গুড কোয়েশ্চেন। এ স্যাম্পল শুড বি, স্যাম্পল কি হতে লাগবে? মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ। এটাই তো স্যাম্পলিং এর বিউটি। আমরা যদি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে নিতে পারি, দিস ইজ দ্য মোস্ট সায়েন্টিফিক, মোস্ট অ্যাকিউরেট। ঠিক আছে, এইবার ফিফা ওয়ার্ল্ড কাপে যে টিম জিতবো সেই স্যাম্পল সাইজটাই মোস্ট রিপ্রেজেন্টেটিভ। যারা যারা হারবো রং স্যাম্পল সাইজ নিয়ে আনিছে, মানে রং প্লেয়ার নিয়ে আনিছে। বুঝাতে পারছি? জাস্ট তো যে টিমটা জিতলো, ঠিক আছে, মনে করো ব্রাজিল জিতলো, why Brazil every time? Let's take it South Africa. So this time, no, Portugal is, পারে না last time. So let's take it South Africa. This time South Africa, hey, keep quiet. South Africa Football World Cup jitlo. So South Africa has taken the accurate representation from its whole population. তার পপুলেশন ছিল সাউথ আফ্রিকার সে 1 crore। এই 1 crore মধ্যে মনে করো 1 লাখ ফুটবল প্লেয়ার্স আর দেয়ার। এই 1 লাখ থেকে 20 জন নিয়ে গেল ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে, আর সাউথ আফ্রিকা ইভেনচুয়ালি ওয়ার্ল্ড কাপ জিতলো। তার মানে অ্যাকিউরেট স্যাম্পল সাইজ। সব ভালো ভালো, মানে যারা ফুটবল খেলতে জানে তারাই ফুটবল খেলেন। ক্রিকেটার ইজ নট প্লেইং ফুটবল, আন্ডারস্টুড? আর যারা যারা হারলো সবাই হ্যাজ টেকেন, অল হ্যাজ টেকেন দ্য রং স্যাম্পল সাইজ। সাইজ বলতে পারো বা মেথড বলতে পারো। কোচ কোনো প্লেয়ারের সাথে তার বায়াসড, ওই কোচে ওই প্লেয়ারদের নিয়েই খেলাইলো, একটাও গোল করতে পারলো না। সো লাইক দিস। নেক্সট ওয়ান, সিলেকশন অফ ইউনিটস পিওরলি বাই চান্স ইজ নোন অ্যাজ, পিওরলি বাই চান্স, ভেরি গুড। Which method generally gives more accurate results? Nice one. Which method generally gives more accurate result? Biased, representative, purposive, convenience. Easy answer. কোনটা আনসার হচ্ছে? বি, representative sample gives more accurate result. Biased হলে তো কোনোভাবেই accuracy নাই। Purposive sampling মানে পারপাসিভ আর কনভেনিয়েন্স মোর অর লেস রিলেটেড। এখানে ইনভেস্টিগেটরে তার সুবিধা মতো ডাটা কালেক্ট করে, দ্যাট মিনস প্রবলেম তো হবেই। এম আই ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট, এ মেজর অ্যাডভান্টেজ অফ সেন্সাস ওভার স্যাম্পলিং ইজ হোয়াট? ভেরি গুড, গ্রেটার অ্যাকিউরেসি। নেক্সট, which of the following is not a source of secondary data? Not a source of secondary data. বলো 30 আনসার বলো তুমি। শ্রীমন মজুমদার, এই চারটা অপশনের মধ্যে কোনটা সেকেন্ডারি ডাটা না? কোনটা সেকেন্ডারি ডাটা না? কিরে অনুরাগ, এবিসিডি লেখ রায়, কেপ ইট আপ। কিরে সুমন, আনসার পাইছো?
পড়াশোনা করোনি? হ্যাঁ করো। এত সোজা একটা কোয়েশ্চেনের আনসার পাইছো না। সেকেন্ডারি ডাটা কারেক্ট হয়। হোয়াট ইজ কল সেকেন্ডারি ডাটা? হ্যাঁ 30 আনসার কত রে? Which of the following is not a source of secondary data? Very good. 31. Data collected by NSSO on employment and unemployment are primary data for NSSO, secondary data for students, both A and B, none of these. Both A and B. Very good. Both A and B. लेकिन सर कनेक्टेड तो एनएसओ में क्या ना तो क्या हुआ? प्राइमरी हो गया ना प्राइमरी एनएसएसओ के लिए हुआ, तुम्हारे लिए सेकेंडरी भी हुआ। सर है जैसे तुम एजुकेशन में तुम्हारे पास ही राखছো এর আর কিছু ঠিক আছে দেবরাজ, কুনরাজ, দেবরাজ। নেক্সট ওয়ান, ইয়েস ওকে। ডাটা কালেক্টেড বাই এনএসএসও কিসের উপরে করছে? লিভ ইট, ডাজ নট মেক সেন্স। এনএসএসও ডাটা কালেক্ট করলো, তো এনএসএসওর কাছে তো এটা প্রাইমারি, আর আমি এনএসএসও ডাটা ইউজ করছি, লেটস আই এম এ স্টুডেন্ট, তো আমার কাছে এটা সেকেন্ডারি। তো বহুত এনবি। আমি এনএসএসওর ওয়েবসাইট থেকে, তোমরা আউট অফ কিউরিওসিটি যাও না আজকে ঘরে গিয়া, আরবিআই ওয়েবসাইট থেকেও ডাটা পাইবে। আরবিআই ওয়েবসাইট থেকে তোমরা পাইবে ডাটা, ব্যাংকিং এর ডাটা পাইবে, কোন ব্যাংকের কত প্রফিট হয়েছে, কোন ব্যাংকের লস হচ্ছে, ইকোনমি মনিটারি ডাটা পাইবে আরবিআই থেকে। লেটস জাস্ট গুগলে যাও, এনএসএসও সার্চ করো, পাবলিকেশন, আন্ডার পাবলিকেশন কলাম এনএসএসওর ডিফারেন্ট ডাটা পাইবে। সো নেক্সট ডে ক্লাসে আইয়া কইলা, স্যার আমি জানতে পারছি ইন্ডিয়ার পপুলেশন গ্রোথ রেট ইজ 8%। আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে জানছো? বলে স্যার আই সার্ভ NSSO website. So it is secondary for you. Non-sampling error may arise due to incorrect recording, biased response, faulty questionnaire, all of this. কেউ বললো আমার ইনকাম 10,000, আমি লিখলাম 9,000, বা আমি লিখলাম 11,000, মানে যা বললো আমি ভুল লিখলাম। So ultimately result wrong, non-sampling error. Biased response, inclined থাকার পরে যে রেসপন্স, questionnaire method is wrong, all this. Next, which method is, দেখো I tried to cover, এখানে অনেকটা MCQ তোমরা পাইবা, I tried to cover all the questions, আর কিছু না। Which method is most suitable for a nationwide population counting? এর থেকে ইজি কোয়েশ্চেন আজকের ডেটে নাই। সেন্সাস। নেক্সট, পার্সোনাল ইন্টারভিউ মেইনলি জেনারেলি হ্যাজ লো রেসপন্স, হাই রেসপন্স, নো বায়াস, নো কস্ট। কোনটা? হাই রেসপন্স পার্সোনাল ইন্টারভিউ। বাট সেই জিনিসটা যদি তারে কোয়া হয়, রেসপন্ডেন্টরে কোয়া হয় ফিল আপ করিয়া দেওয়ার লাগিয়া, লো রেসপন্স হয়ে যাবে, তখন ইন্টারেস্ট শো করে না। The information collected through observation is, অবজারভেশনের থ্রুতে ইনফরমেশন কালেক্ট করলে এটা ইনডাইরেক্ট, সেকেন্ডারি, না ডাইরেক্ট, না পাবলিশড? ডাইরেক্ট। Which of the following is an unpublished source of secondary data? Unpublished, not published. এই চারটার মধ্যে কোনটা আনপাবলিশড? আনপাবলিশড রেকর্ডস। ঠিক আছে? So which of the following is an unpublished source of secondary data? University records, government report, research journal, census, all are published source. I mean, yes, published source. NSSO surveys are preferred because, কেন NSSO সার্ভিসটাকে আমরা বেটার বলছি? কেন বেটার বলছি? They cover every individual, they provide quick and economical estimates, they eliminate all errors, they replace census completely. কোনটা?
It is B. Every individual cover করছে না কিন্তু, because it is sample survey. Sample survey তে each and every unit cover হয় না. So they provide quick and economical estimates. This is option B. The main objective of sampling. আগেরটা টেকনিক্যাল কিছু না, এনএসএসও কে কেন প্রেফার করা হচ্ছে, বিকজ ওরা কুইক আর ইকোনমিক্যাল এস্টিমেটস দিচ্ছে। ওকে, দ্য মেইন অবজেক্টিভ অফ স্যাম্পলিং and cost while obtaining reliable information. 38 এর आंसर কি পাচ্ছি? Very good. 39. Which of the following statement is correct? এইগুলোর মধ্যে কোনটা কারেক্ট অপশন? প্রাইমারি ডেটা আর অলওয়েজ চিপার দেন সেকেন্ডারি ডেটা, না এটা তো কারেক্ট নাই। Secondary data are always more reliable. Suitability of secondary data must be checked before use. Census and sampling are identical methods. So answer is C. 39 is 40. The Census of India provides information regarding what? Very easy. All of this. Population, literacy, occupation, everything. Next. In simple random sampling, each unit of the population has what? Simple random sampling, equal chance of being selected or selection. Which of the following is a probability sampling method? Probability, again very easy. Directly কোনটা probability এখানে? Simple random sampling is a probability method, কারণ এখানে চান্সের উপরে either head or tail, either 1 2 3 4 5 6 যে কোনো একটা। In a systematic sampling, the first unit is generally selected. Very good, বলো। সিস্টেম্যাটিক স্যাম্পলিং এ ফার্স্ট ইউনিটটা কিভাবে নেওয়া হয়? হ্যাঁ, বার করো, কপি বার করো। আমি যা বুঝাইলাম সিস্টেম্যাটিক স্যাম্পলিং, কোনটা? Very good. Answer is randomly. Now let me repeat. ভুলে গেলে তো আর কিছু করার নাই। সিস্টেম্যাটিক স্যাম্পলিং ফার্স্ট ইউনিটটা নেওয়া হয় র্যান্ডমলি, and then লাস্ট ইউনিটটা কিভাবে? nth আইটেম। ভুলিও না, এইভাবে তো মনে রাখতে হয়। র্যান্ডম স্যাম্পলিং এ ফার্স্টটা নেওয়া হয় সিস্টেম্যাটিক্যালি, আর লাস্টটা নেওয়া হয় nth item. A population is divided into homogeneous groups and samples are drawn from each group. Baba. A population is divided into homogeneous group and samples are drawn from each group. This method is called clustered systematic stratified convenience. ভালো করে পড়ো, এটা ভুল বললে হবে না। Population is divided into homogeneous group and then samples are drawn from each group. কোনটা কারেক্ট? হ্যাঁ, C, stratified. Now the question comes why. দেখো ক্লাস্টার স্যাম্পলিং এ কি হয়? আচ্ছা, ক্লাস্টার স্যাম্পলিং তোমরা নাম শুনো নাই বোধ হয়, না রে? ওকে, কোটা স্যাম্পলিং এর নাম শুনেছো নাকি? ওটাই ক্লাস্টার। তো কোটাতে কি হচ্ছে বা ক্লাস্টারে কি হচ্ছে? মাল্টি স্টেজ হচ্ছে, নট সিঙ্গেল স্টেজ। সো এখানে কোয়েশ্চনে মাল্টি স্টেজের গল্প নাই, তো হচ্ছে না। সিস্টেম্যাটিকে কি হচ্ছে? ইয়েস, ডিভাইড হচ্ছে আন্ডার হোমোজিনাস ক্যারেক্টারিস্টিক্স,
বাট ওই ফান্ডাটা যে ফার্স্ট ইউনিট র্যান্ডমলি, লাস্টটা nth, কনভেনিয়েন্সে তো ডিভাইডই হচ্ছে না, তো আলটিমেটলি ডিভাইড হচ্ছে, আর ফ্রম ইচ ডিভিশন ওই যে ফার্স্ট আর লাস্টের ফান্ডা নাই, সেটা হলো অনলি ইন স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। সো আনসার ইজ সি। হুইচ স্যাম্পলিং মেথড ইজ মোস্ট সুইটেবল when the population consists of distinct groups such as males and females? বলো আনসার বলো, এটা ইজি। 45, হ্যাঁ অফকোর্স স্ট্র্যাটিফাইড। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ পপুলেশনকে ডিভাইড করা হয় না, কনভেনিয়েন্সও হয় না, জাজমেন্টও হয় না। এখানে কি করা হয়েছে, পপুলেশনকে ডিভাইড করা হয়েছে ইন গ্রুপ সাচ এজ মেল অ্যান্ড ফিমেল। আমি বললাম না, জেন্ডার ওয়াইজ ডিভিশন, কাস্ট ওয়াইজ ডিভিশন, এডুকেশন ওয়াইজ ডিভিশন, অকুপেশন ওয়াইজ ডিভিশন, এজ ওয়াইজ ডিভিশন, ইনকাম ওয়াইজ ডিভিশন, জিওগ্রাফিক্যাল ডিভিশন, যে কোনো ডিভিশন হতে পারে। এখানে জেন্ডার ওয়াইজ ডিভিশন হয়েছে। সো ডিভিশনটা এই চারটা মেথডের মধ্যে আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এই ডিভিশন দেখতে পাই। নেক্সট, in cluster sampling the population is divided into হ্যাঁ বলো, বলো আনসার বলো। ক্লাস্টারে কোনটা হচ্ছে? ডি তো কোনোভাবেই হচ্ছে না। কোটা বেসড অন না রে, ইনভেস্টিগেটর চয়েস এই নামে যাবে না। এখানে কি হচ্ছে, এখানে জাজমেন্ট বা ওইসবের কথা বলছে। কিসের কথা বলছে? জাজমেন্টের কথা বলছে। জাজমেন্ট না তো, কারণ ডিভিশন হচ্ছে। র্যান্ডম নাম্বার সেইটাও হচ্ছে না। ক্লাস্টার্স অ্যান্ড অনলি সাম ক্লাস্টার্স আর সিলেক্টেড, এটা এ হচ্ছে। এখন স্ট্রেটা মানে স্ট্রেটিফাইড না, এখানে ডিফারেন্ট গ্রুপ বোঝানো হচ্ছে আর কি। স্ট্রেটা ডিফারেন্ট গ্রুপস অ্যান্ড দেন ডিফারেন্ট সাবগ্রুপস, ডিফারেন্ট গ্রুপস অ্যান্ড দেন ডিফারেন্ট সাবগ্রুপস। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড? ওই চারটা মনে করো, আমরা দুইটা পার্ট করেছিলাম, একটা প্রবাবিলিটি একটা নন প্রবাবিলিটি। এই চারটার মধ্যে কোনটা নন প্রবাবিলিটি? চার্ট মনে আছে? লিখেছিলে চার্ট? কি কথা কই আর আমি অতক্ষণ থেকে টায়ার্ড, তোমরা কেনে? কোনটা নন প্রবাবিলিটি? অফকোর্স কনভেনিয়েন্স স্যাম্পলিং ইজ নন প্রবাবিলিটি, বাকিটা প্রবাবিলিটিতে আসছে। স্ট্র্যাটিফাইড সব ডিভিশনের পরে কিন্তু র্যান্ডমলি ফ্রম ইচ গ্রুপ নেওয়া হচ্ছে। A researcher selects respondents who are easiest to contact. This is known as which method? Very easy. Convenience. তার ইচ্ছা মতো। Last two. The major advantage of stratified sampling is, stratified sampling এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি এখানে? Eliminates all errors, ensures representation of different groups, always cheaper than all other methods, requires no sampling frame. Kunta? Very good. Representation of different groups. ঠিক আছে? Number next. Which sampling method is generally used in large scale survey when a complete list of population is not available? কোনটা? ক্লাস্টার। তুমি জানো না, তখন তো ক্লাস্টারেই ডিভাইড করবে, ডিফারেন্ট গ্রুপস এন্ড সাবগ্রুপস। So with this we have completed MCQ.